আমি তো চিনি না, অথচ চোখের পানি তো ঝরাইছেন সারা জীবন আমাদের জন্য। 23 বৎসরে চোখের পানি থামে না কোনোদিন। আমার কাছে প্রমাণ আছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি। 23 বৎসর চোখের পানি থামে নাই। যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন, দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, ওই মুহূর্তে পর্যন্ত চোখে পানি ছিল। অথচ জিবরিল সুসংবাদ দিচ্ছেন আপনি রফিকে আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, বন্যা। বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবে, কিন্তু বন্ধুর চোখে পানি। জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমি না বুঝতে পারলাম না, কাউকে বুঝাইতে পারলাম। উম্মতকে কে দেখা রাখবে? উম্মতের জন্য চোখে পানি। এখনো কবরে উম্মতের জন্য চোখে পানি, এখনো কাঁদেন। আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবেন কিয়ামতের দিন, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর বলতে থাকবেন আইনা উম্মতি জিবরিল। ময়দান তো পুরা খালি, কাউকেও তো কোথাও দেখা যায় না, আমার উম্মত কোথায়? উম্মত তো জিবরিল সান্ত্বনা দিবে, বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, কোন মানুষই উঠে নাই, কোন উম্মতই উঠে নাই, আপনার উম্মতও উঠে নাই। আপনাকে প্রথম উঠানো হলো, আপনি শান্ত হন, উম্মত এখনো আছে, হারায়া যায় নাই, আপনার আগে চলে যায় নাই, তারপরে শান্ত হবে। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। জানি না চেয়ারম্যান সাহেব রাগ হয়ে যায় কিনা। আমার সমাজ তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি না, সত্য না? হ্যাঁ, বুকের তাজা রক্ত ঢালতে রাজি, ছোট বাচ্চাদেরকে বিধবা করতে রাজি, এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি। অথচ আপনার আমার নবী তো কিয়ামতের দিন আল্লাহর পাশে মাকামে মাহমুদ পাবেন। চিনেন মাকামে মাহমুদ? কিন্তু ওই চেয়ারে তো বসবেন না। ওলামা বড় বসবে কিনা? ওই চেয়ারে তো বসবেন না, দাঁড়ায় হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে আমি যদি বসি আর চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দেয়, তো আমার উম্মতের প্রতিশ্রুতি পুরা হবে কি করে? আমি তো উম্মতের সাথে প্রতিশ্রুতি দিয়ে আসছি, আমি তো আপনার সাথে প্রতিশ্রুতি দিছি, আমি বসবো না, দাঁড়ায় থাকবো। আমি অঙ্গীকার দিয়ে আসছি উম্মতের সাথে, হাউজে কাউসারে আমি সবার আগে যায় পৌঁছবো, উম্মত আসতে দেরি আমি পানি পান করাইতে দেরি করব না, আমি হাউজে কাউসারে ছুটে যাব, আমি ওই চেয়ারে বসবো না। বসবেন না ওই চেয়ারে, হাউজে কাউসারে ছুটবেন, উম্মতকে পানি পান করাবেন, তারপরে মিজানের কাছে ছুটবেন। যদি পাল্লা সামনে না ঝুঁকে, পাল্লার কাছে হাত উঠায় বলবেন আপনি তো বলছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, আমি হাত উঠায় দিলাম। উম্মতের পাল্লা কিন্তু ঝুঁকে না, আমি কিন্তু হাত উঠায় দিলাম। আপনি বলছেন সাফি তো সাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, পাল্লা কিন্তু সামনে ঢুকে না, আমি সুপারিশের হাত উঠায় দিলাম। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লা কিন্তু সামনে ঢুকে না, যদি না ঝুঁকলো একটু পরেই ঘোষণা হবে হাসিরা ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক, অমুক নবীর উম্মত, সে অসফলতা অর্জন করলো, আমি লজ্জিত হয়ে যাব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, আল্লাহ কিন্তু সামনে ঝুঁকে না, আমি কিন্তু আপনার উপরে রাজি হব না, না 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 না। মিজানের পাশে দৌড়াবেন, ওইখান থেকে আবার যাবেন পুলসেরাতের পাশে। আফসোস তো এইখানেই লাগে। আজকের রাত্র কোন রাত্র বলেন না? জুমার রাত্রি, ঠিক না? আল্লাহ রাসূল বলেছে জুমার দিন আমার জন্য, জুমার দিন রাত্রে সবচেয়ে বেশি আমার উপরে দুরূদ পড়ো। এইখানে একজনও নাই যে প্রতি শুক্রবারে 200 বার দুরূদ পড়ো। পড়েন? রাগ হয় না কিন্তু, পায়ে হাত রাখি, 200 বার পড়েন না, 200 বার বলছিল তো সবচেয়ে বেশি দুরূদ পড়ো আমার উপরে। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, আপনার বিরুদ্ধে না, আমি আমাকে বিরুদ্ধে মনে করেন না, আমি কাউকে খোঁচা দিতে আসি না, পায়ে হাত রেখা বলতেছি। 200 বার দুরূদ পড়েন না শুক্রবারে। হায় 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 হায়, উম্মত পুলসেরাতের পাশে ছুটে যাবেন, উম্মত পার হইতে না পারলে দুরূদের গাঁটটি মাথায় দিয়া পার করায় দিবেন। এই জন্যই তো বলছিলেন আমার উপরে দুরূদ পড়ো। ফয়সা যখন যাবে
তো দৌড়াবেন, দুরুদের গাঁটটি নিয়ে আইসা মাথায় দিয়া পার করায় দিবেন। 3 জায়গায় ছুটতে থাকবেন, 3 জায়গায় কিয়ামতের মাঠে। আর চিৎকার দিতে থাকবেন। কোন নবী চিৎকার দিবে না উম্মতি বইলা, এমনকি মার কথাও বলবে না। আল্লাহ রসুল বলছে কান্নি আনগুরু মুসা, আমি কিয়ামতের দৃশ্য দেখতেছি। মুসা আলাইহিস সালামের মতো নবী মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি দ্বারা চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। অথচ আপনার নবী, আমার নবী হাসান হোসাইনের কথা বলবে না, ফাতেমার কথা বলবে না, আলীর কথা বলবে না, পঞ্চেতনের কথা বলবে না, নিজের ফ্যামিলির কথা বলবে না, বলবে উম্মতি 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 উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান, উম্মত। অথচ হাসান হোসাইন কলিজার টুকরা, আমরা রসুলও চিনি না। যদি চিনতাম তাহলে একটা দেখাইলাম, আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। বলো যুবক, এই চুলের স্টাইল কাদের? কাদের স্টাইল যেটা তোমাদের মাথায় চুল কাটা? বলো কার স্টাইলের চুল কাটা? আরে বলো না কার? আমাকে তো চিনাইতে হবে না, আমি জানি তোমাদের স্টাইল কার স্টাইলের কাটা। দুনিয়ার কোন উন্নত দেশ নাই যে দেশে আমি না গেছি, আর দুনিয়ার কোন উন্নত দেশ নাই যে দেশে যাওয়ার ব্যবস্থা আমার কাছে না আছে। আল্লাহ আমাকে ওই তৌফিক দিছে, দুনিয়ার যেই কোনো দেশে আমি যেই কোনো মুহূর্তে উড়াল দিতে পারি। অহংকার করে বলতেছি না, তাদের স্টাইলে চুল কেটে বসে আছো। বুঝলাম তোমাদের এই চুলের স্টাইল দেখা যদি তোমাদেরকে ভিসা দিয়া দিয়া ওদের দেশে নিয়ে যাইতো, তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম। লাইনে দাঁড়াইলে তো ইউরোপ যাওয়ার জন্য 50 লাখ টাকা এখন গুনতে হয়, 30-40 লাখ টাকা গুনতে হয়। আমেরিকা যেতে হলে 50 লাখ টাকা গুনতে হয়, তাও মেক্সিকোর জঙ্গল পার হয়ে যেতে হয়। আমি চিনি ওদেরকে, যারা মেক্সিকোর জঙ্গল পারে আমেরিকাতে গেছে, আমি ওদেরকে চিনি। আমি এই অঞ্চলের মানুষকেও চিনি যারা আমেরিকাতে থাকে, ওদেরকেও যে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কি চিনে না। মেক্সিকোর জঙ্গল দিয়ে যেতে হয়, তাহলে তুমি ওদের স্টাইলে চুল কেটে লাভ হলো তো হলো কি? বুঝলাম চুলের স্টাইল দেখা যদি তোমাকে নিয়ে যেত, তুমি তো ওদের মতোই 31st নাইট উদযাপন করো। ভাবলাম তোমার এই উদযাপন দেখা যদি তোমাকে নিয়ে যেত, তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম যে আমার দেশের কিছু লোক প্রবাসে গেছে। 31st নাইট মানাইলেও তো নেয় না, ওদের স্টাইলে চলেও তো তুমি কুল কিনারা পাইতেছো না। টাকা গণা ছাড়া বিদেশে যাওয়া যায় না। আছে এখানে 2-1 আছে সিরিয়ালে টাকা দিয়া বসে আছে ইতালি যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য। কি নাই এই অঞ্চলে 2-1? আমার মনে হয় এই মজমায়ও 2-1 আছে যারা লাইন তালাশ করতেছে যে কেমনে যাবো, টাকার প্রশ্ন না। বলো চুল কেটে লাভ হইলো কি? আর ওদের স্টাইলে চুল, যারা আমাদের রক্ত জড়াইতে দ্বিধা করে না। কয় হাজার মানুষ বললো ফিলিস্তিনে, ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না, আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসি। তোমরা আমার চেয়ে বেশি ফিলিস্তিনের মাটি পাড়াও নাই, ফিলিস্তিনের গলি আমার চেয়ে বেশি চিনো না। আমি 14 বছর আগে ফিলিস্তিন গেছি, 14 বছর আগে আমি ফিলিস্তিনের মাটি চিনি। চিনি ওদের রঙে রঙলো, ওরা আমাদেরকে নিবে না। কারণ কি জানো? কারণটা বলে দিতেছি। কেননা অনলাইনে সার্চ করলে দেখা যাবে তুমি ধর্মের জায়গায় কি লেখা আসছো। অনলাইনে যখন সার্চ করবে তো দেখা যাবে তোমার জন্ম নিবন্ধনে লেখা আছে ধর্মের জায়গায় ইসলাম, স্কুলের ভর্তির জায়গায় ধর্ম ইসলাম, আইডি কার্ড ধর্মের জায়গায় ইসলাম, চাকরির অ্যাপ্লাই পেপারে যেখানে তুমি চাকরির জন্য আবেদন করছো, আবেদন পত্রে লেখা আছে ধর্মের জায়গায় ইসলাম। ও অনলাইনে সার্চ দিবে আর বাড়ি করে নিয়ে আসবে, এটা তো মুসলমান, আমাদের রঙে রঙিন হইলেই কি? এটা তো আসলে মুসলমান। এই জন্য আসো, এই জন্য আসেন। আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। আর এই কথাই সত্য, দুনিয়াতে মানুষ যা কিছু চায় তা কিছু পায় না, চাইলেই পাওয়া যায় না। এই ইউনিয়নের বা এই উপজেলার সবাই যদি চায় যে আমি উপজেলা চেয়ারম্যান হবো, এটা ইম্পসিবল, এটা পসিবল না। সবাই চেয়ারম্যান হইতে পারবে না। সবাই যদি চেয়ারম্যান হয় তো কে কারে মানবে? মানবে নাকি?
দুনিয়ায় সবকিছু হওয়া সম্ভব না, দুনিয়ার ইচ্ছা করলেই সবকিছু হওয়া যায় না, দুনিয়ার সব ইচ্ছা করলেই সবকিছু অর্জন করা যায় না। কেননা দুনিয়া বন্টিত 800 কোটি মানুষের মাঝে, বন্টিত 800 কোটি মানুষের মাঝে, আর দুনিয়া মকসুম। এখানে যা চাবে তা হবে না, যা চাবে, জয় আশা করবে তা পূরণ হবে না। সমস্ত আশা আকাঙ্ক্ষা এটা পুরো হওয়ার জায়গা না। কিন্তু মুসলমান যদি চায় যে আমি মানুষের মতো মানুষ হইতে চাই, তাইলে এটা সবার জন্য সম্ভব। যুবকের জন্য সম্ভব, বৃদ্ধের জন্য সম্ভব, নারীর জন্য সম্ভব, পুরুষের জন্য সম্ভব। যদি এটা না হইতো, এটা হাজারো কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি দুনিয়াতে হাজারো কবর দেখছি, হাজারো না, 1.25 লক্ষ সাহাবাদের কবরের ভিতর থেকে 2-4 হাজার হয়তো বাকি আছে, বাকি সব আমার চোখে দেখা শেষ। এরকম কোন নবী নাই দুনিয়াতে চিহ্নিত যার কবর আমি না দেখছি, যার কবর আমি না দেখছি। আপনারা ফিলিস্তিন মিডিয়া দেখছেন, ওয়াদি খলিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। আপনারা ফিলিস্তিন মিডিয়া দেখছেন, ওয়াদি মুসা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। ওলামা বললে বলবে অহংকার করতেছি না, তাহাদিসে নেয়ামত আল্লাহ জানে। শুআয়ব আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে আমি দাওয়াত খেয়ে আসছি, মাদিয়ানে যে দাওয়াত খেয়ে আসছি। ওনার শ্বশুর বাড়িতে আমার দুপুরের দাওয়াত ছিল মাদিয়ানে, যেখানে ওনার শ্বশুর বাড়ি। আমাকে বুঝাইতে হবে না, তাহলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি, 6 বার। রাবিয়া বসরির বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 14 বছরের যুবকের কবর আমাকে 2 ঘন্টা কাঁদাইতো না। যুবক 2 ঘন্টা কাঁদাইছে, 2 ঘন্টা। কমরু আইল্যান্ডে কবর আছে, আমি ওই কবরের ভিতরে বসে 2 ঘন্টা কাঁদছি, 2 ঘন্টা। কবর আমার ভিতরকে ফায়দা ফেলছে, আমার ভিতরে কিছু নাই। ওই কবর আমাকে কাঁদাইতো না। 14 বছরের এক যুবক, আমার সমাজেও তো যুবক আছে, 14 বছরের যুবকের কবর আমাকে কাঁদাইতেছে। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, যার কবরে ভারত মহাসাগর বৎসরে একবার চুমা খায়, চুমা বৎসরে একবার ভারত মহাসাগরের পানিগুলা উঁচা হয়, আর ওই কবরে এসা বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কেন হয় একবার, কয় জানি না। আমি বলছি আমি কিতাবে পাইনি, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। মনে হয় সে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো মদিনায় যায় চুমা খাইতে পারবো না, কিন্তু এখানে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত। মুহাম্মদ নামও মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান জিন্নুরাইন, আল্লাহ রসুলের 2 মেয়েকে যে বিয়ে করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা মুহাম্মদ আমার পদদেশে শুয়ে আছে, আমাকে অনুমতি দেন না আমি বছরে একবার এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। এরকম হাজারো কবর আমাকে আজ পর্যন্ত কাঁদাইছে। আসেন, মানুষের মতো মানুষ হওয়া সম্ভব। যদি সম্ভব না হইতো, তাহলে কোরআনে আল্লাহ কোনোদিন হুকুম দিতেন না, হুকুম দিতেন না, হাদিসে কোনোদিন হুকুম আসতেন না। চলে যেতে হবে, কে কখন যাব জানি না, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। আর মানুষের মতো মানুষ হওয়া কোনো কঠিন না, এই উম্মতের জন্য কঠিন না। অন্য উম্মতের জন্য কঠিন ছিল বটে, এই উম্মতের জন্য কোনো কঠিন না, সহজ। কি মানুষের মতো মানুষ হইতে চান? কেমন মানুষ একটু ঝলক দেখাই। এরকম মানুষ যে ফেরেশতা প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে আসবে, ফেরেশতা স্বাগত জানায়া নিয়ে যাবে, স্বাগত জানায়া। একজন না, 2 জন না, 3 জন না, হাদিসে আছে জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে দাঁড়াবে, 2 লাইনে। আর 500 ফেরেশতা কানে কানে আশ্বস্ত করবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, আমরা সাথে আছি, থাকবো, আমরা সাথে আছি, থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়া তো ছিলাম, আখিরাতও থাকবো। দুনিয়ার মানুষ তো তোমাকে কবর দিয়ে দূরে চলে আসবে,
ছেড়া চলে আসবে, আমরা ছাড়বো না, আমরা তোমার সাথে জান্নাতের গেট পর্যন্ত থাকবো। আর জান্নাতের গেটে স্বাগত জানাবে কে? আল্লাহ। আল্লাহ ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাদের নবীজি বলছে আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে স্বয়ং আল্লাহ। ওই মানুষ হতে চান? চান? কে কে চান দেখি? পাক্কা ওয়াদা? বেশি লাগবে না, আমি একটা শুধু দেখাইতেছি, বেশি দুটা কাম যদি আজকে করতে পারেন, একটা অতীতের জন্য যদি মনের থেকে আজকে তওবা করতে পারেন, পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি মাফ করে দেন। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম, আপনি মাফ করে দেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে নামান, দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করেন যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আজানের আওয়াজ শুনতে দেরি, নামাজে দাঁড়াইতে দেরি করবো না। কে কে পড়বো নামাজ? পাক্কা ওয়াদা? বিলকুল ভুল হবে না। নামাজ তাইলে এক নামাজই যথেষ্ট। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। বড় সহজ করে দিয়া গেছিলেন উম্মত, নামাজ ওকে করে দে, আল্লাহ তোর জীবন ওকে লেখা দিবে। ওকে যুবক, নামাজ ওকে করে দাও, যৌবন ওকে। বৃদ্ধ নামাজ ওকে করে দে, তার জীবন ওকে। নারী নামাজ ওকে করে দে, তার জীবন ওকে। যেই ব্যক্তি নামাজকে ওকে করবে, তার জীবন ওকে। এটা আমি জোর দিতেছি এই জন্য যে আজকে মুসলমানের দুরবস্থা একদিকে, আর মুসলমান সারা দুনিয়ায় বিজয়ের চিৎকার আরেক দিকে। মুসলমান চিৎকার দিতেছে বিজয়ের জন্য, আর মুসলমানের দুর্দশার চিৎকার আরেক দিকে। ইহুদিদের কিতাবে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত এক না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান বিজয়ের মুখ দেখবে না। না 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 না, বিজয়ের পালা শুরু হবে না। যদি প্রমাণ চান তো আমার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে যেতে পারেন, আমি ফিলিস্তিনি আলেমের নাম্বার দিব আপনাকে, যার বাড়ির পাশে ইহুদি আলেম বাস করে। আজ না 89 দশকে আমাকে বলছিল সে, যে ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছিল তোমাদের জুমার ফজরে মুসল্লি কিরকম হয়। তা আমি বলছিলাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। বলছে তাইলে আমরা নিরাপদ? বলছে এটার অর্থ, বলছে আমাদের কিতাবে লেখা আছে যতদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, ততদিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। না 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 না, চিৎকার দিতে পারি, বিজয়ের পালা শুরু হবে না। আপনি বলবেন আল্লাহ সাহায্য করলে, একটু আগেই দেখাইছি ওকে আল্লাহ সাহায্য করে তো করে কি করে, যাকে 5 বেলা ডাকে তারপরে মসজিদে আসে না, ওকে সাহায্য করে তো করে কি করে? বলেন, আরে বলেন না, ওকে সাহায্য কি করে করে? যাকে আল্লাহ ডাকলো মসজিদে 5 বেলা আর আসলো না, সম্মানের মালা নিয়ে ডাকলো, মানজারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমাস সাইর। আল্লাহ বলে মসজিদে পা রাখতে দেখি তোকে আমি সম্মানের মালা পরাইতে দেরি করি না। শুধু মালা, যখন সেজদায় যায় তো আল্লাহ বলতে থাকে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি। সেজদায় যাইতে দেরি, আল্লাহর মাঝে আপনার মাঝে সমস্ত পর্দা সরতে দেরি হয় না। ওইদিকে গেলে হারায়া যেমন তুর পাহাড় আপনারা দেখেন না, আমি দেখা আসছি বিদায়। ওই হাদিস আপনাকে আমি বুঝাইতে পারবো না, তুর পাহাড়ের পদদশে গেলে বুঝাইতে পারবো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহ আমার সাথে কথা বলেন, আপনি কি চূড়ায়, আমি কি পদদেশে? তো বলছে না, আমি তোমার আমার মাঝে পর্দা আছে, আমি ওরা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। এক উম্মত আসবে আর আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। বলছে সেটা কোন উম্মত? বলছে সেটা উম্মতে মুহাম্মাদী। বলছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্য বুখারীতে আছে মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। নামাজি ওই আল্লাহ ডাকে কথা বলার জন্য। 80% মুসলমান মসজিদে আসে না, নামাজ পড়ে না, আপনাকে করবে সাহায্য? কিভাবে সাহায্যের কথা বলেন মুখ দিয়া? লজ্জা করে না? লজ্জা তো করা উচিত। বুঝতাম যে আল্লাহ ডাকতে দেরি, আমরা আসতে দেরি করি না,
তারপরে যদি সাহায্য না করতেন তাহলে আঙ্গুল উঠাইতে পারতাম যে আপনি ডাকতে দেরি, আমরা আসতে দেরি করি না, তারপরেও সাহায্য কেন করেন না? আজকে সাহায্য হয় না কেন? এই জন্য হয় না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, বাজারবাসীকেও বলবো যারা আমার আওয়াজ শুনতেছেন, আপনি মসজিদে আসতে পারেন না, আমার কোনো আপত্তি নাই। অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, ওইখানেই দাঁড়ায় যাক না। আমি চাঁদে গেছি 6 বার। চাঁদ বুঝেন? আবার আকাশের চাঁদ মনে করেন না। আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, ডি শেষে ডি, সি দিয়া লেখে, আরবিতে বলে তাসাদ। আমি 6 বার গেছি ওই দেশে, একবারও দেখি নাই আমি। নামাজের সময় হইতে দেরি, ড্রাইভারকে বলতে হয় না নামাজের সময় হয়েছে। বাসের ড্রাইভার নিজে থামায়, নিজে উজু করে, বাসের ভিতরে চাটাই রাখা আছে, চাটাই বিছায়, নিজে ইমামতি করে নামাজ পড়ে, তারপরে গাড়িতে উঠায় আবার টান দেয়। আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি, তোমাদের এখানে নামাজির সংখ্যা কত? বলছে চাঁদে কোনো বেনামাজি নাই। রানিং স্পিকারকে। সেনাপ্রধানকে জিজ্ঞাসা করছি, বলছে কোনো বেনামাজি নাই। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছি, বলছে কোনো বেনামাজি নাই। বলছিল তো সবচেয়ে বেশি দুরূদ পড়ো আমার উপরে। রাগ হবেন না, পায়ে হাত রাখি, আপনার বিরুদ্ধে না আমি, আমাকে বিরুদ্ধে মনে করেন না, আমি কাউকে খোঁচা দিতে আসি না। পায়ে হাত রেখা বলতেছি, 200 বার দুরূদ পড়েন না শুক্রবারে। হায় 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 হায়, উম্মত মিসবুল সিরাতের পাশে ছুটা যাবেন, উম্মত পার হইতে না পারলে দুরূদের গাঁটটি মাথায় দিয়ে পার করায় দিবেন। এই জন্যই তো বলছিলেন আমার উপরে দুরূদ পড়ো। পয়সা যখন যাবে তো দৌড়াবেন, দুরূদের গাঁটটি নিয়ে আইসা মাথায় দিয়া পার করায় দিবেন। 3 জায়গায় ছুটতে থাকবেন, 3 জায়গায় কিয়ামতের মাঠে, আর চিৎকার দিতে থাকবেন। কোন নবী চিৎকার দিবে না উম্মতি বইলা, এমনকি মার কথাও বলবে না। আল্লাহ রসুল বলছে, কান্নি আঙ্গুরু মুসা, আমি কিয়ামতের দৃশ্য দেখতেছি, মুসা আলাইহিস সালামের মতো নবী মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। অথচ আপনার নবী, আমার নবী হাসান হোসাইনের কথা বলবে না, ফাতেমার কথা বলবে না, আলীর কথা বলবে না, পঞ্চেতনের কথা বলবে না, নিজের ফ্যামিলির কথা বলবে না, বলবে উম্মতি 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 উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান, উম্মত। কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনবো, আমাদের মনোযোগের মাত্রা যত বাড়বে, তত বেশি কথাগুলো দিলের ভিতরে বসবে এবং উপকৃত হবে। হুকুমটা কিন্তু আমার না, স্বয়ং আল্লাহর হুকুম। ফাস্তামিউ, দ্বীনি কথা যখন শোনো তো মনোযোগ দিয়া শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আমল করার জন্য আল্লাহ তৌফিক দিবেন। শুধু মনোযোগ দিলে চলবে না, সাথে সাথে আরেকটা হুকুমও আছে, আনসিতু, বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ যেন না হয়। তাইলে কিন্তু ওয়াজ হয়ে যাবে, কিন্তু দিলের ভিতরে গাঁথবে না। আর দ্বীনি কথা যখন দিলের ভিতরে না গাঁথে তো জীবনের ভিতরে পরিবর্তন আসে না। আর পরিবর্তন যদি না আসলো তাহলে সমাজে মানুষ হব বটে, সরকারি খাতায় মানুষ হিসাবে লেখা থাকবে বটে, দুনিয়ায় আমাকে মানুষ বলবে বটে, কিন্তু যিনি আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, হতে পারে আমি ওনার কাছে মানুষ নাও হতে পারি। যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো, তাহলে কিছু মানুষকে আল্লাহ কোরআনের আলোকে এই কথা বলতেন না, উলাইকা কাল আনআম, এরা মানুষ রূপে জন্ম নিছে তো বটে, কিন্তু একটা পর্বে আইসা আর মানুষ নয়। তাইলে কি আল্লাহ? আল্লাহ বলতেছে এরা চতুষ্পদ প্রাণীর ন্যায়। অথবা আপনি বলতে পারেন জানোয়ার, অথচ জন্ম দিল, অস্তিত্ব দিল সৃষ্টির সেরা হিসাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
মানুষ সৃষ্টির সেরা, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মানুষের উপরে কেউ নাই, ফেরেশতা পর্যন্ত মানুষের নিচে। মানুষ সৃষ্টির সেরা, ওই শ্রেষ্ঠ জীবটাকে আল্লাহ বলতেছেন জানোয়ার, অথচ জন্ম দিলেন মানুষ হিসাবে। বোঝা গেল কর্মের কারণে মানুষ আর মানুষ নাই, সে জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছে। শুধু এইখানেই শেষ না, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, সব কিন্তু হুকুমে তৈরি। আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। সমস্ত সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে। বিশাল থেকে বিশাল হোক আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন 10 মাস সময় নিয়া। কুদরতি হাতের তৈরি, সময় নিলেন 10 মাস, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা তো বড় কুটকুটে কালো, হতে পারে কালো, তারপরও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আপনি পরী না দেখেই বলতেছেন পরীর মতো সুন্দর। বাস্তব পরী আপনি দেখেন নাই যে সে সুন্দর না অসুন্দর। মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। শুধু সৌন্দর্য দেন নাই, মানুষের মতো গঠনও আল্লাহ কাউকে দেন নাই। যদি মানুষের মতো গঠন কোন সৃষ্টিকে দিতেন, তাহলে 4 কসম খায়া মানুষের গঠনের কথা আল্লাহ বলতেন না। 4 কসম খাইছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। শুধু এইখানেও শেষ না, এই দুনিয়াটা পুরা মানুষের হাতে আল্লাহ উঠায়া দিয়া দিয়েছেন। কুরআন বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, জমিনের ভিতরে যা কিছু দেখো, চাই জমিনের তলদেশে হোক, চাই জমিনের পিঠে হোক, যত কিছু দেখো সব কিছু তোমার জন্য তৈরি। সব আপনাকে আমাকে উঠায়া দিয়া দিয়েছেন। জমিনের কোনো জিনিস আল্লাহ কাউকে দেন নাই। কোরআন বলে সব আমাদেরকে দিয়া দিয়েছেন, শুধু দুনিয়াটা আমাদেরকে দেন নাই। দুনিয়া শুধু আল্লাহ আমাদেরকে দেন নাই, আর দুনিয়া আমাদেরকে দেন নাই, দুনিয়াও দিছেন, আখিরাতও আমাদেরকে দিয়া দিছেন। ফেরেশতারা বলছিল আল্লাহকে, আল্লাহ ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি 10টা কুদরত দিয়ে তৈরি করছি, আর তোমাদেরকে শুধু হুকুম দিয়ে তৈরি করছি। কোন ফাকান, হয়ে যাও, তোমরা হয়ে গেছো। মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না। তো ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ সিদ্ধান্ত, তো বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল আমরা কি করব? আল্লাহর প্রতি উত্তর ছিল আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা। আজকে ফেরেশতা আমাদের সেবা করে, বিশ্বাস হয় না? ফেরেশতা যদি সেবা না করতো তাহলে 1 কদম চলার ক্ষমতা ছিল না। 24 ঘন্টা ফেরেশতা আমাদের সেবা করে। যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, ছোট বলেন আর বড় বলেন, শিশু বলেন আর যাকেই বলেন, সবার 24 ঘন্টার সেবা করে ফেরেশতা। এই জন্য হাদিসে আছে, মাতৃ উদরে যখন আল্লাহ মানুষকে বানাইতে চান, এক প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ এক জায়গায় বলছেন মা কুনতা বিশাই, যুবক যৌবন পাওয়ার পরে যখন হারায়া যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন হারায়া যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন হারায়া যায়, হারানের অর্থ বোঝেন? আল্লাহকে ভুলা যায়। আজকে বাজারওয়ালারা বাজার পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, পদস্থ ব্যক্তি পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে।
টাকা পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে, যুবক যেরকম যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে। আমরা সবাই আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ কাছের থেকে এসা বলে, মা কুনতা বিষয়, তুমি তো কিছুই ছিলে না। মা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তুমি কেন ভাবো না তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি রাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিল না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি মার পেটের থেকে দুর্বল আসো নাই? ফামান কাওয়াকা, তোমাকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই? ফামান আল্লামা, তোমাকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা দাঈফা আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোমার ছিল না। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাক শক্তি তো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। এগুলা দিয়ে তোমাকে কে সাজাইলো? আজকে যে তুমি ভুলে গেলা, যদি বলেন ভুলার প্রমাণ, একটা দিয়া প্রমাণ দিতেছি। কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না, একটা দিয়ে প্রমাণ দিতেছি। ডেলি 5 বেলা কে ডাকে? হ্যাঁ, কয়টা দোকান বন্ধ হয়? কমসে কম তো এই বাজার জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত খোলা থাকে, থাকে না? সত্য তো? জোহর আসর মাগরিব এশা, কয়জন দোকান বন্ধ করে? দোকান বন্ধ না করলেও কয়জনের দোকানে জায়নামাজ আছে যে আজানের আওয়াজ শুনতে দেরি, জায়নামাজ বিছায় দাঁড়াইতে দেরি করে না, অথচ ডাকে কে? 5 বেলা কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের হইতে পারে কিন্তু ডাক কার? কোন আল্লাহ? বলেন না কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? একটু চিত্র তো দিলাম, যিনি 1 ফোঁটা পানির থেকে সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে দাঁড় করায় দেন। যদি বাচ্চা পয়দা হওয়ার পরে আল্লাহ বলতেন যে সিস্টেম, আমি আর কিচ্ছু করব না, অস্তিত্ব দিয়া দিলাম, এইবার প্রযুক্তি দিয়া যৌবনে দাঁড় করাও, এলে বলেন যৌবন পর্যন্ত আনার জন্য প্রযুক্তির ভিতরে কতদিন রাখতে হতো? প্রযুক্তি বোঝেন? মেশিনে কয়দিন রাখতে হতো? লাইফ সাপোর্টে 1 দিন রাখলে কয় টাকা? চেয়ারম্যান সাহেব বলুক না, বলুক, বলুক, জিজ্ঞাসা করেন। লাইফ সাপোর্টে 1 দিন রাখলে কয় টাকা দিতে হয় বলুক? কত বলেন না? 15-20 হাজার তো? আরো বেশি? আচ্ছা 20 হাজারই ধরলাম। যদি যৌবন পর্যন্ত আনতে হইতো এরকম মেশিনে রাখা, পার ডে কত দিতে হইতো? ও যুবক, তোমাকে যৌবন পর্যন্ত কে আনলো? আজকে যৌবন পাইয়ে তুমি ভুলে গেল না। কে ডাকে তোমাকে? কোন আল্লাহ? চলেন দেখি বোঝেন কিনা। 99 পদের মালিক আল্লাহ। দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি ডাকলে রঙ্গির খবর থাকে না, গায়ের ঘাম ঝরতে থাকে। এখন যদি এখানে কাউকে এসপি ফোন করে আর বলে এখন আয়, তোর নামে কেস আছে, এখন আবি, কি কি হবে? প্যান্টের অবস্থা কি হবে? লুঙ্গির অবস্থা? 99 পদের মালিক আল্লাহ ডাকতেছেন। একটা পদের মালিক না, শুধু আল্লাহ ডাকতেছেন না, সাথে সাথে রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি
আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, যিনি 24 ঘন্টা সুরক্ষা করে। যদি 1 সেকেন্ডের জন্য না করে, 1 সেকেন্ডের জন্য, ফরিদগঞ্জের মানুষ পুরা থানার নামই নিলাম, ইউনিয়নের নাম নিলাম না। ইউনিয়নের নাম নিলে বাহির থেকে যারা আসছে ওনারা বলবে আমাদের কথা বলে নাই। ফরিদগঞ্জ বললে তো পুরা থানা চলে আসলো, ঠিক না? 24 ঘন্টা যদি সুরক্ষিত না করতেন, আল্লাহ বলে লাক্তাল আতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে আনিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে সাইজ করে দিত। 24 ঘন্টা আমি সুরক্ষিত করি। বিশ্বাস হয় না? হাদিস দিতেছি, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। ফরিদগঞ্জের জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি। কোন চার দোকান আছে এই বাজারে যেটা টেলিভিশন না আছে? কোন বাড়ি আছে যেটার ভিতরে ডিশেল লাইন না আছে? আছে এরকম বাড়ি যে ডিশেল লাইন নাই? প্রত্যেক বাড়িতে ডিশেল লাইন আছে। কোন ঘর এরকম আছে যে ঘরে ওয়াইফাই না আছে? যুবকরা 24 ঘন্টা নাফরমানি করে নেট দিয়া, সারা রাত্র কাটায় দেয় নেটের ভিতরে। সব ভালো ভালো জিনিস দেখে, ঠিক না? বুকে হাত দিয়া বলো তো তুমি কি দেখো? হায় হায় হায়, নিচের মাটি বলতে থাকে আল্লাহ অনুমতি দেন না। সব তো আপনারই ব্যবহার করে। 24 ঘন্টায় কতটুকু আল্লাহর নিয়ামত বুক করি বলেন? আরে বলেন না, কতটুকু নিয়ামত বুক করি 24 ঘন্টায়? কতগুলা? অগণিত। মেনে নিলাম। এর বিপরীতে কয়বার আল্লাহ বলি? এইখান তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। 2000 বললাম না, 200 বার আল্লাহ বলে এরকম লোক এখানে নাই। রাগ করেন না, পায়ে হাত রাখি। 200 বার আল্লাহ বলে না, অথচ ডেলি শ্বাস প্রশ্বাস নেয় 1,60,000 বার। কতবার? 1,60,000 বার। আপনাদের বিজ্ঞান বলে, বিজ্ঞান। আমি কোরআন দিতেছি না, হাদিস দিতেছি না, বিজ্ঞান দিতেছি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 36 বার ডেলি আল্লাহ আমার কিডনিকে ডায়ালিসিস করে, ডেলি কিডনিকে। 40 মিনিটে একবার ডায়ালিসিস হয় কিডনি কুদরত দিয়া। যুবক, যৌবনের তরঙ্গে চলতেছ এমনি, ভাবতেছ ভালো খাই ভালো পড়ি, বিজ্ঞানের যুগ বিদায় ভালো চলতেছি। না 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 না, তরঙ্গ বুঝি তো তরঙ্গ। যৌবনের ঢেউয়ে যে আল্লাহ চালাইতেছে, ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ডেলি 550 লিটার অক্সিজেন নেই পিওর, ছাড়ি দূষিত। ওটাকে বিষ বানায় ছাড়ি, আল্লাহ ওটাকে আবার কুদরত দিয়ে রিফাইন করেন, আবার আমাদেরকে নিতে দেন। ন্যানো সেকেন্ডের ভিতরে একবার নেই, একবার ছাড়ি, আধা সেকেন্ডের ভিতরে। শুধু শুধু জমিন বলেন আল্লাহ অনুমতি দেন না। সব আপনি দিলেন। ধনী কে বানাইলেন? আগনা। কোরআন বলে আগনা, তোমাকে ধনী আমি বানাইছি। গরিব কে বানাইছে? আল্লাহ। নারী কে বানাইছে? পুরুষ কে বানাইছে? সব আল্লাহর দেওয়া। 24 ঘন্টা বুক করি, তারপরও আল্লাহ ডাকলে আসে না। প্রমাণ দিলাম আমি, 80% জন মসজিদে আসে না। 20% হয়তো আসলে আসতে পারে, 80 জন মসজিদে আসে না, নামাজ পড়ে না, অথচ আল্লাহ ডাকে। বলেন, পদস্থ ব্যক্তি যদি ডেলি 5 বার ডাকতো আর আপনি বৃদ্ধ আঙ্গুল দেখাইতেন,
তাহলে এতক্ষণে আপনার অস্তিত্ব কোথায় থাকতো? আরে বলেন না, সরকারি ডাকে যদি কেউ সাড়া না দিল, বৃদ্ধ আঙ্গুল দেখাইলো, তাইলে কোথায় থাকে? আরে বলেন না, কোথায় থাকে? আল্লাহ তো কিছুই বলে না। আল্লাহ তো 24 ঘন্টা সুরক্ষিত করে। আল্লাহ বলে তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে জমিনকে হুকুম দিতাম, আমারতুল আরদা লাকতাল আতকা ফি বাতনিহা। আমি আল্লাহ বলেন আমি জমিনকে হুকুম দিতে দেরি, সেকেন্ড লাগবে না তোকে পেটে নিতে। সেকেন্ড, 1 সেকেন্ডের ভিতরে তোকে পেটে নিয়ে নিবে। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে সাইজ করতে দেরি করবে না। এরকম ফেরেশতাদের ধ্বংস স্তূপ আমার এই 2 চোখে শত দেখা আছে, শত। আমি দুনিয়ার কম দেশ দেখি নাই, 99টা দেখা শেষ। কোন দেশ এরকমও আছে আমি 18 বার গেছি। কম দেশ দেখা, কম ধ্বংস স্তূপ আমার দেখা নাই। 100 ধ্বংস স্তূপ আমার এই 2 চোখে দেখা আছে। ফেরেশতারা ধ্বংস করে সাইজ করে দিছে। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমাদেরকে শেষ করতে দেরি করবে না। বেশি কিছু লাগবে না, দুনিয়াটা বেশি বড় না, মাত্র 24,000 মাইল। আমাদের দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন 24,000 মাইল। আল্লাহ বলে তোমাদেরকে ধ্বংস করতে সময় নিবে না, অল্প সময়ের ভিতরে শেষ। কিন্তু ওই যে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়, কিচ্ছু বলে না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ বলে সব পাওয়ার পরে আমাকে ভুলে গেলে কি করা? আমি তো একটা দেখাইলাম, আরো শত দেখানো যায় যে যুবক আল্লাহকে ভুলে গেছে। কিন্তু আমার কথার উৎস ইচ্ছা এটা না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটার দিকে নিয়ে যেতেছি। পরে আমি গুছায়া কথাকে নিয়ে আসছি। বৃষ্টির রাত্র, ওয়েদার অনুমতি দেয় না যে দীর্ঘ সময় পর্যন্ত করি। ওয়েদার ভালো থাকলে করা যেত, বাড়ি পর্যন্ত সবাইকে পৌঁছতে হবে। এই জন্য কথাকে গুছায়া নিয়ে আসতেছি। যেটা বুঝাইতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। জন্ম নিলেই যদি মানুষ হইতো তাহলে আল্লাহ মানুষকে যাকে কুদরতি হাত দিয়ে বানাইলেন, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৌন্দর্য দিলেন, গঠন দিলেন, দুনিয়া দিলেন, আখিরাত দিলেন, সবকিছু মানুষের জন্য সৃষ্টি করলেন, সবকিছু মানুষের কদমে রেখা দিলেন। ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বলতেন না। বরং আল্লাহ তো আরেকটু আগে বলছেন, বালহুম আদাল। জানোয়ার হইলেও তো মনকে বুঝাইতে পারতাম, জানোয়ারও তো না, জানোয়ারের চেয়েও তো অধম। বিদায় মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই কি মানুষ হয় না। মানুষকে মানুষের মতো মানুষ হইতে হয়, তাইলে সে মানুষ হয়। কেমন মানুষ, এটারও একটা চিত্র দেখাইতেছি। মানুষ যখন মানুষের মতো মানুষ হয়, হয় হয় শুধু সৃষ্টি না, সৃষ্টি তো তার হয় হয়ই, এমনকি আল্লাহ পর্যন্ত তাকে সালাম দেয়, সালাম কওলাম মির রব্বির রহিম। এক পর্ব আসে আল্লাহ তাকে সালাম দেয়। আল্লাহ মানুষকে আল্লাহ পর্যন্ত সালাম দেয়। সৃষ্টি তো দেয় দেয় যখন মানুষ মানুষের মতো হয়, যুবক যখন যুবকের মতো হয়, তো আল্লাহ অবশ্যই বলে লাউলা শাবাবা কুশা। নাইলে হাদিস কোনোদিন আসতো না যে যুবক তুমি জমিনে আছো বিদায়, তুমি যদি জমিনে না থাকতে লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ কোনোদিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা দেখতো না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোমার জন্য পারি না। যুবক যখন মানুষের মতো মানুষ হয়, যুবককে দেখে আল্লাহ বলতে থাকে। বৃদ্ধ যখন মানুষের মতো মানুষ হয়, তো বৃদ্ধকে দেখে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। এই বৃদ্ধগুলা যদি জমিনে না থাকতো তাহলে আমি জমিনে কাউকে থাকতে দিতাম না। আমি সবাইকে লালিত পালিত করতেছি, সবাইকে পালতেছি, বিরোধিতা করে তারপরও পালতেছি, পক্ষে আছে তারপরও পালতেছি। আমি 24 ঘন্টা সুরক্ষিত করতেছি। শুধু সুরক্ষিত করে না, আল্লাহ বলে 24 ঘন্টা লুকোচুরি খেলি। লুকোচুরি বুঝেন?
আল্লাহ বলে আস্তরুক, আল্লাহ বলে 24 ঘন্টা তোমার গুনাহ লুকাইতে থাকি। তাসি ওয়া আস্তুর, তুমি গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোমার গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুমি গুনাহ ভালো পাও, আমি লুকাইতে ভালো পাই। তোমার গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে, আমি 24 ঘন্টা লুকাই। বলো যুবকরা বুকে হাত দিয়া, সারা রাত্র নেটের ভিতরে যা দেখে, এটা যদি বাড়িওয়ালারা জানতো, মা বাবা জানতো, বা সমাজ জানতো, বলো যুবক বুকে হাত দিয়া সত্য কথা বলো, কি তোমার মুখের উপরে থুতুকি গড়ালা মারতেন না? কোন 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 মেয়ের বাবা চাইতো যে তোমার মতো ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য? বলো, সব মেয়ের বাবাই তো চায় যে একটা পবিত্র যুবক চাই, আমি সৎ যুবক চাই। বলো সারাদিন নেটের ভিতরে যা দেখি, যদি আল্লাহ লুকোচুরি না খেলতেন, তাহলে বলো তোমাদের কাছে মেয়ে দিতে চাইতো কে? ঠিক এরকম মেয়েরাও, আমাদের সমাজের যুবতীরা সারা রাত্র নেটে আর ইন্টারনেটে, ফেসবুকে আর এই বুকে সেই বুকে যা করে, এটা যদি আল্লাহ লুকায় না রাখতেন, তাহলে কোনো যুবক কোনো মেয়েকে বিয়ে করতে রাজি হতো না। কি বলো, সত্য কি সত্য না? সত্য তো, পাক্কা। লুকোচুরি কে খেলে? আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলে। বিদায় মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ নিজেকে বানাইতে হয়। চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কিন্তু নাই। কেউ থাকে না, আমরাও থাকবো না। কবির কথাই সত্য, মৌত নে না ছোড়া কেসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই। হ্যাঁ, কবির কথা সত্য, যদি মৃত্যু কাউকে ছাড়তো, তাহলে একজনকে ছাড়তেন, একজনকে। চিনেন ওনাকে? উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবির কথা হলো, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যেতেন না। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনেনই না? চিনেন না? চিনি না। যদি চিনতাম, তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটতো না। জিজ্ঞাসা করেন, অধিকাংশ যুবক, 80% যুবক চুল কাটে নেটে ডিজাইন দেখা, বরং 90% বলা যায় যুবকরা চুল কাটে নেটে ডিজাইন দেখা। জিজ্ঞাসা করেন, নেটের ভিতর থেকে ডিজাইন চয়েস করে, তারপরে সেলুনে যায়া স্ক্রিনশট দেখায়, এই যে এই ডিজাইনে কেটে দিবি। সেলুনওয়ালা দেখতে দেরি, 100 টাকার চুল 500 টাকা বলতে দেরি করে না, 500 টাকা লাগবে। যুবক বলে টাকার কোনো প্রশ্ন না, কাইটা দিবি, এটাই হলো প্রশ্ন। আর ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটায়। জিজ্ঞাসা করেন, 5 ঘন্টা সিরিয়ালে বসা তারপরে চুল কাটায়। জিজ্ঞাসা করেন, যদি নবীকে চিনতো, তাহলে কোনোদিন নেটে দেখে চুল কাটতো না। ও তো বলতো আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কেটে দাও। বলবে কেন? বলছে চুল কাটলে প্রত্যেক চুলের বিনিময়ে সওয়াব পাবো, আর কিয়ামতের দিন দেখা হইতে দেরি, হাত পাততে দেরি করবো না। বলছে কি হাত পাতবে? বলে দেখতে দেখতে দেরি, হাত পাততে দেরি করবো না। আপনার স্টাইলে সারা জীবনে চুল কেটে আসছি, কি দিবেন দেন জলদি। হাত পাতার সুযোগ হতো। আর আমাদের মনের আশাও হলো জান্নাতে যাওয়া, ঠিক না? সত্য তো? সবার দিলে যুবকরা কি বলে? জান্নাত। ধারণা আছে জান্নাত কিরকম? কোনো ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকতো, তাহলে যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত দেখতে থাকতো, তাহলে আলতু ফালতু জিনিস দেখতো না। সারা রাত্র তোমরা যুবকরা, যুবতীরা সারা রাত্র নেটের ভিতরে আলতু ফালতু জিনিস দেখে। যদি জান্নাতের ধারণা থাকতো, তাহলে জান্নাতই সারা রাত্র দেখে। জান্নাতের ধারণা যদি থাকতো, তাহলে বয়স্ক লোককে একজনকে রাত্রে ঘুমানো পাওয়া যেত না। না, আওয়াজ না করে, কেন? বড় হুজুর আমাদের সাথে আসছে, এটা মনে করেন না উনি বাড়িতে ঘুমাইতেছে, আপনি গেলে আপনাকে ধরবে, এরকম না। বড় হুজুর চিনেন? চিনেন না বড় হুজুর? চিনেন? কে? ওনার ইবাদত ছিল 1,85,000 বছর। প্রত্যেক আকাশে ওনাকে একটা বিশেষ নামে ডাকা হতো।
প্রথম আকাশে ডাকা হতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হতো আরেফ, তৃতীয় আকাশে ডাকা হতো তকি, পঞ্চম আকাশে ডাকা হতো ওলি, পঞ্চম আকাশে ডাকা হতো খাজেন, না ষষ্ঠ আকাশে ডাকা হতো খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। আবেদ, সাহেব, আরেফ, তকি, ওলি, খাজেন, আজাজিল। এই জন্য ওলামায়ে কেরাম জানেন, আমাদের একটা কিতাব পড়ানো হয় কারিমা, এটার ভিতরে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছন্দ লেখছেন তাকাব্বার আজাজিলরা খারে খান। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। তো উনি আমাদের সামনে আসছে, আমাদের সাথেই আছেন, বাড়িতে ঘুমাইতেছেন না। উনি জানে এরা যদি দিলের কানে আজকে শোনা ফেলে তো হইতে পারে তামরাই বলেন কালামপুর বলেন বহু যুবকের দিলে গাইথা যেতে পারে। আর সে আজকের থেকে সারা রাত্র আল্লাহর কাছে জান্নাত চাইতে শুরু করতে পারে। তাইলে আমার পুরা প্রজেক্ট নষ্ট হয়ে যাবে, আমার পুরা চেষ্টা জলে পানিতে মিশা যাবে। এই জন্য উনি হইহুল্লা বেশি করাবেন, মনোযোগ দিয়ে শুনতে দিবে না। কেননা দিনই কথা মনোযোগ দিয়ে শোনার হুকুম, ফাস্তামিউ, ওইখানে হইহুল্লার কথা নেই। যত বেশি মনোযোগ দিয়ে শুনবে ও আনসিতু, এবং চুপচাপ, তখনই আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে দয়ার চাদর পড়াবই পড়াবো। এই জন্য মনোযোগ দিয়ে শুনবো, ওই বললেন না। তো যেটা বলতেছিলাম, জান্নাতের ধারণা তো আমাদের কাছে নাই, ঠিক না? যদি ধারণা থাকতো তাহলে আমাদের সমাজের ভিতরে রাত্রগুলা যেইভাবে কাটতেছে ওইভাবে কাটতো না। তাইলে তো আল্লাহ রাসূলের কথাই সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে গাইথা গেছে ওর আর ঘুম আসে না, ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন যদি গাইথা থাকে দিলে জান্নাত, ধারণা যদি তোমার কাছে চলে আসে যে জান্নাত জিনিসটা কি, আজকে আমাদের কাছে ধারণা নেই যে জান্নাত জিনিস কি, যেইখান থেকে আমাদের যাত্রা, যার আশা দিয়ে আমাদের দিল ভরা। আল্লাহ আমাদেরকে দিতে চান জান্নাত, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, এই জন্যই মুসলমানের ঘরে নির্বাচিত করছেন, মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন। এর চেয়ে বড় প্রমাণ আল্লাহ জান্নাত দিতে চান, এটা সবচেয়ে বড় প্রমাণ হলো সৎ ইচ্ছা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন, কিন্তু হতে পারেন না। এক নবীর ইতিহাস পাওয়া যায়, যিনার নাম দানিয়েল আলাইহিস সালাম। উনি 2500 বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মাদীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া বোঝেন? স্পর্শ। উনি দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদীর হাতের স্পর্শে যেন আমার গায়ে কাফন লাগে আর আমাকে যেন এরা নিজের হাতে দাফন করে। 2500 বছর অপেক্ষা করছেন। উনি জানতেন আমাদের দাম, কিন্তু আমরাই জানি না। বিদায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে উম্মতে মুহাম্মাদী সব ইচ্ছায় কোনোদিন বানাইতেন না। একবার না, একবার না, একবার না, একবার না, কয়েকবার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন, জান্নাত দিতে চান বিদায়। কয়েকবার, জন্ম লগ্নে একবার লাগাইছেন কুদরতি হাত, বাছাই করবে আরেকবার লাগাইছেন কুদরতি হাত। আমরা সব বাছাইকৃত, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করা, সর্ব আগে আমাদেরকে বাছাই করে আলাদা রেখা দিচ্ছেন উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য। এই জন্যই তো কোরআন বলে হুয়াজতাবাকুম, তোমরা নির্বাচিত, বাছাইকৃত। তৃতীয়বার কুদরতি হাত লাগছে, আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগায় দিয়েছেন, স্টিকার লাগায় দিয়েছেন, স্টিকার যেন হারায় না যায়। কুনতুম খায়রা উম্মাহ, স্টিকার লাগায় দিয়েছেন। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানব জাতির ভিতর থেকে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানব জাতির ভিতর থেকে আপনি আমাদেরকে খুঁজে পাবেন তো পাবেন কি করে?
বাহির করবেন তো করবেন কি করে? তো আল্লাহ রাসূল বলছে তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে। আল্লাহ কুদরত দিয়া, কুদরতি হাত দিয়া চিহ্ন লাগায়া দিছে। বলছে সেই চিহ্ন কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, উজুর জায়গা, নামাজের জায়গার থেকে ফুলটা নূর বাহির হবে, আলো আর আলো, আলো আর আলো। ওই আলো দেখা আমি তোমাদেরকে চিনব, আর কারো কোন উম্মতের বাহির হবে না, শুধু আমাদের। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত সম্বন্ধে ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকতো তো আমাদের নারীদের এই অবস্থা হতো না, যুবকদের এই অবস্থা হতো না, পুরুষের এই অবস্থা হতো না, বৃদ্ধের এই অবস্থা হতো না, আমার সমাজটাই এরকম হতো না, আমার জাতি এরকম হতো না, যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো যে জান্নাত জিনিসটা কি। বিশেষ করে আমি বলবো যুবকদের কথা, এরা যদি জানতো যে জান্নাত কি জিনিস, তাহলে এদের রাত্রটা এইভাবে কাটতো না, দিন এইভাবে কাটতো। জান্নাত কি জিনিস যদি উম্মত জানতো, রব্বে কাবার কসম, আজান হইতো আর বাজার ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। অফিস ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। আদালত ভরার মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। হাট ভরার মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। মেলার ফ্যাক্টরি ভরা আর মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। কেন? আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, ডাকে তো জান্নাতের চাবি দিতে। এই মাদ্রাসার মক্তবের ছেলেকে যদি জিজ্ঞাসা করি, বাবা 3 নম্বর হাদিসটা বলো তো, 3 নম্বর হাদিসটা শুনে দিতে পারবে, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। মানুষ তো কাম নিয়ে মজদুরি দেয়, কাম নিয়ে কি দেয় বুঝাইতে পারি না। মানুষ আগে কাজ নেয়, পরে কি দেয়। অথচ আল্লাহ ঘোষণা দিতেছে, আমি আগে চাবি দিব, পরে নামাজ দিব। তোমার নামাজ যেমনই হোক, আসো মসজিদে, আমি আগে চাবি দিব। জান্নাত আস-সালাহ, সালাত পরে আছে, আমি চাবিটা আগে তোমাকে দিয়া দিব, তারপরে নামাজটা যেমনই হোক। তাহলে কাউকে বাহিরে পাওয়া যেত না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? এটাকে আল্লাহ। আল্লাহ বললে অসুবিধা নেই, 40 নেকি পাওয়া যাবে। কয় নাকি? আজকে আল্লাহ মন খুলা বলি না, এই জন্যই মন সংকীর্ণ, এই জন্যই এই উম্মতের হাড়ের রোগ। আল্লাহ মন খুলা বলে না, আল্লাহ। যত বেশি মন খুলা আল্লাহ বলবে, তত বেশি ভিতর থেকে সব ক্লিয়ার হবে, ক্লিয়ার। আল্লাহ চিনেন কে? 4 অক্ষরের আল্লাহ উচ্চারণ করলে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, তো আপনি কি 40টা দিয়ে যেতে পারবেন না? এই জন্য আল্লাহ, আল্লাহ চিনেন, আমরা আল্লাহ চিনি। আল্লাহ যদি চিনতাম, দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না। ও যুবক, রাগ হলো না আমার উপরে। দুনিয়ার পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, অথচ 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ, আল্লাহ ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাই রহমান। আমি তো বলবো, আমি তুর পাহাড় দেখছি, ওইখানে যাওয়ার পরে আমার ভিতরে প্রশ্ন আসছে, মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন আল্লাহর সাথে, কিন্তু কিছু শর্ত শরায়েত ছিল, সব সময় বলতে পারতেন না, নির্দিষ্ট সময় ছাড়া। গেলেই জুতা খুলতে হতো, জুতা পায়ে দিয়ে বলতে পারতেন না, কেননা কোরআন বলে ফখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আর কথা বলার একটা সীমা রেখা ছিল, যা মনে চায় তা বলতে পারতেন না, যতক্ষণ মনে চায় ততক্ষণ বলতে পারতেন না, একটা সীমা রেখা ছিল। কিন্তু আমার মন ওইখানে বলছে, হায় উম্মতে মুহাম্মাদি, তোকেও তো আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, এটার জন্য তো কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। যখন খুশি শুধু 2 বেলা 3 বেলা 10 মিনিট 10 মিনিট 30 মিনিট নিষিদ্ধ। সূর্য উঠন্ত অবস্থায়, সূর্য ঢলন্ত অবস্থায়, সূর্য ডুবন্ত অবস্থায়, এই 10 30 মিনিট নিষিদ্ধ। এছাড়া কোনো একটা মুহূর্ত নিষিদ্ধ নাই। আল্লাহ বলে কথা বলবি, আসনা।
এই উম্মতকে সুযোগ দিয়েছেন, আল্লাহ ডাকেন, তারপরও আসে না। কে ডাকে? আল্লাহ চিনেন? দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না, শরীরে কান জ্বরতে থাকে, অথচ আল্লাহ ডাকে। কোন আল্লাহ? যিনি শুধু আল্লাহ না, নিজের পরিচয় নিজেই দিয়েছেন যে আল্লাহ কে। আল্লাহ শুধু আল্লাহ না, সাথে সাথে রহমানও ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল ইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিম الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ আসে না। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আজান হইতে দেরি, বাজার বন্ধ হইতে দেরি হইত। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আজানের আওয়াজ কানে যাইতে দেরি, হাট বন্ধ হইতে দেরি হইত না। অফিস, আদালত, খেত খামার, মেল ফ্যাক্টরি, যেখানে ওইখানে দাঁড়াইতে দেরি করতো না। মা বোনরা ঘরের ভিতরে জায়নামাজের দিকে ছুটতে দেরি করতো না। সবার মুখে একই চিৎকার হতো, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। জান্নাত সম্বন্ধে তো ধারণাই নেই, ঠিক না? কি বলেন? ধারণা আছে 5-6% বাড়ি, ঠিক না? ধারণা আছে 10-12 তলা বিল্ডিং, ঠিক না? কি বলেন? ধারণা আছে ছোট একটা দোকান। জান্নাতের ধারণা তো নাই যে জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন। মাটিগুলা বানাইছেন জাফরান দিয়া, তুরাবুহা জাফরান, মাটিটা জাফরানের তৈরি। আরেক রাওয়ায়াতে আছে তুরাবুহাল মিস্ক, মুস্কের মাটি। বিল্ডিং গুলো একটা ইট সোনার, একটা ইট রূপার। ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া, দুইটা ইটকে জুড়বে মুস্ক দিয়া, লিওয়াতুহাল মুস্ক, মুস্ক দিয়া দুটাকে জুড়বে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল। জান্নাতের গাছগুলোও সোনা, পাতাগুলাও সোনা। যদি প্রশ্ন করে সোনার গাছে আবার ফল ধরবে কি করে, তাইলে প্রশ্ন আজকেও করা যায় যে কাঠের গাছে ফল ধরে কি করে। যে আল্লাহ কাঠের গাছে ফল ধরাইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও ফল ধরাইতে পারে, ঠিক না? সাজানো দিবে, গুছানো দিবে। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওই সমাজের যুবক শুধু শুধু পাগল হন নাই, নারীরও পাগল হন নাই। কেননা জান্নাতের ধারণা সবার কাছে একটু জেট ছিল, এই জন্য সবার দৌড় চলতেছে।